জামিয়া দারুল মুতাআলা কর্তৃক আয়োজিত আজকের সিরাত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল, এরপর যাদেরকে বাছাই করে 1, 2, 3 এবং সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে, তাদের লিস্ট আমাদের হাতে। আপাতত আমরা শুধুমাত্র মহকুম নুরানি এবং হেফজ বিভাগের যারা 1, 2, 3 মধ্যে আসছে, সান্ত্বনা পুরস্কার পাবে, তাদের নাম ঘোষণা করা হবে। অভিভাবকরা বাইরে অপেক্ষমান, এই জন্য আমরা মাঝখানে এদের পুরস্কার দিয়ে দিচ্ছি। কিরাত চ মক্তব বিভাগের কিরাতে প্রথম স্থান অধিকার করেছে মেরাজুল ইসলাম, 2য় শ্রেণী। মেরাজুল ইসলাম, যাদের নাম বলা হবে দ্রুত চলে আসে। মেরাজুল ইসলাম 2য় শ্রেণী। 2য় স্থান অধিকার করেছে মিনহাজ, প্রথম শ্রেণী। মিনহাজ প্রথম শ্রেণী। মিনহাজকে এবং 3য় স্থান অধিকার করেছে মেরাজ। 3য় স্থান অধিকার করেছে মেরাজ, প্রথম শ্রেণী। আসতে পারেন হুজুরের কাছে বুঝিয়ে দিলে মনে হয় ভালো হবে। এবং সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে রাশেদ, 2য় শ্রেণী। রাশেদ 2য় শ্রেণী। আফফান 3য় শ্রেণী। আফফান 3য় শ্রেণী। এবং ইয়াহিয়া 3য় শ্রেণী। আমাদের আব্দুর রহমান ইয়াজিদ সাহেব হুজুরের ছেলে ইয়াহিয়া। কিরাত ও নাজেরা বিভাগের প্রথম স্থান অধিকার করেছে মুআজ মীর। কিরাত নাজেরা প্রথম স্থান অধিকার করেছে মুআজ মীর। 2য় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল সাইম এবং ফাহিম হোসেন। 2য় হয়েছে 2 জন, ফাহিম হোসেন। 3য় স্থান অধিকার করেছে 2 জন, যথাক্রমে মাহিম এবং আবু মুসা। মাহিম এবং আবু মুসা। সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে মুআজ আব্দুল্লাহ শাইআন। মুআজ আব্দুল্লাহ শাইআন। মাবরুর হাসান, মহতম সহজুরের ছেলে মাবরুর হাসান। ইনআমুল হাসান। ইনআমুল হাসান আহমদ ভাইয়ের ছেলে। এবং আব্দুল্লাহ হাসান এবং আব্দুল্লাহ হাসান আমাদের বড় হুজুরের ছেলে। কিরাত খ হেফজ বিভাগ। গজল চ মক্তব বিভাগ। গজল চ প্রথম স্থান অধিকার করেছে আবু ওবায়দা, 2য় শ্রেণী। আবু ওবায়দা 2য় শ্রেণী। 2য় স্থান অধিকার করেছে রেজওয়ান, 3য় শ্রেণী। রেজওয়ান 3য় শ্রেণী। এবং 3য় স্থান অধিকার করেছে হাবিবুর রহমান, 2য় শ্রেণী। হাবিবুর রহমান 2য় শ্রেণী। এবং সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত হচ্ছে মাসুদ হামজা, 2য় শ্রেণী। মাসুদ হামজা 2য় শ্রেণী। সিয়াম পাকশি প্রথম শ্রেণী। সিয়াম পাকশি প্রথম শ্রেণী। এবং আফিফ আব্দুল্লাহ 3য় শ্রেণী। আফিফ আব্দুল্লাহ 3য় শ্রেণী আমাদের বক্তৃত্ব রেকর্ড ভার্সন ছেলে। বক্তব্য হয়ে গেছে, এবার হেফজ করে দিয়ে দেবো। কিরাত থেকে আসে মক্তব নাজেরা বিভাগের যারা অনাবাসিক, যারা অভিভাবক এখানে অপেক্ষমান,
তারা সবাই চলে যাবে, তারা সবাই এখানে চলে যাবে এখন। যাদের অভিভাবক বাইরে দাঁড়ানো তারা চলে যাব, যে সমস্ত বাচ্চার অভিভাবক বাইরে দাঁড়ানো তারা চলে যাব। এদের জন্য জিলাপি রয়েছে, এক মন্দিরে বের আছে। ছেড়ে দেবো। কথা বলা যাবে না, সবাই চুপ, সবাই ঠোঁটের মধ্যে আঙুল ধরবে, একেবারে চুপ, কোনো কথা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা পুরস্কারের বিতরণের মধ্যে আছি। এরপর যে আমরা প্রথমে তালিমাতের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে যে 26 জন ছাত্র মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে, উস্তাদদের মুখ উজ্জ্বল করেছে।